কি খেলটাই না দেখালো আজকে ভারত। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো জামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। ভারতের চাই মাত্র 7 উইকেট আর অস্ট্রেলিয়ার চাই 522 রান। 3 উইকেট অলরেডি পড়ে গেছে অস্ট্রেলিয়া। বুমরা নিয়েছেন 2 উইকেট, সিরাজ নিয়েছেন 1 উইকেট। আজকে সকালবেলা থেকেই দারুণ রান উঠেছে। রাহুল ভালো ব্যাট করেছেন। জয়সওয়াল ডাবল সেঞ্চুরিটা হয়নি বটে, কিন্তু তুখোড় খেলেছেন। ওভার বাউন্ডারি মেরে তিনি সেঞ্চুরি করেছেন। আর কোহলি অনেক দিন পরে কিং কোহলি আবার সেঞ্চুরি করলেন। টেস্ট ক্রিকেটে তার 30তম সেঞ্চুরিটি আজকেই করলেন বিরাট কোহলি, যেটার আশায় সারা পৃথিবীর অনেক মানুষই অপেক্ষা করছিল। আর বুমরা, তিনি ক্যাপ্টেন এই ম্যাচের, কিন্তু খুব ভালো ক্যাপ্টেন্সি করছেন, ঠান্ডা মাথার ক্যাপ্টেন। তা এই টেস্ট দেখে তো মনে হচ্ছে ভারতের জিততে আর বেশি সময় লাগবে না। কাল ফার্স্ট সেশনের মধ্যেই যদি বান্ডিল হয়ে যায় অস্ট্রেলিয়া, তাহলেও আমি আশ্চর্য হব না। পার্থ, হে পার্থ, এই পার্থের উইকেট দুর্ধর্ষ। এবার স্কোরটা একটু বলে দিই। কোহলি 100 রানে নট আউট। জয়সওয়াল করেছেন 161 রান, আগেই বলেছি। ওভার বাউন্ডারি মেরে তিনি সেঞ্চুরিটা করেছেন। নীতিশ রেড্ডি 38 রানে নট আউট আছেন। রাহুল করেছেন 77 রান। ওয়াশিংটন সুন্দর করেছেন 29 রান। অন্যদিকে অস্ট্রেলিয়া এখন 12 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছে। ক্রিজে আছেন উসমান খোয়াজা, 3 রানে তিনি ব্যাট করছেন। কালকে আর পরশু দুদিন বাকি আছে। আশা করা যায় ভারত ম্যাচটা জিতবে, তাই না? ভারত যা খেলেছে, অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো এই সাংঘাতিক ব্যাপার।